السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا. القمر عليه السلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র যুলকাআদা মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। সেই মহান মনিবের নিকট লাখ কোটি শুকরিয়া। জবান খুলে কলিজা উজান করে মুহাব্বতে পাঠ করব আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হজের মাস চলতেছে। হজের মাস তিনটি। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাস নির্ধারিত। সওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাসকে হজের মাস বলা হয়। সুতরাং হজের মাস চলতেছে। হজ ইসলামের
5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। হাদিসে 2টি হাদিসে আসছে, একটিতে 4 নম্বর আর একটিতে 3 নম্বর স্তম্ভ হিসেবে আসছে। আল্লাহ রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম ও খামসুন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, এর 4 নম্বরে আছে হজ। এজন্য আমরা আজকে হজের গুরুত্ব এবং হজের ইতিহাস সম্পর্কে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে যাদের সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যা খরচ দরকার, যার সামর্থ্য আছে এতটুকু পরিমাণ অর্থ, যেই পরিমাণ অর্থ দিয়ে কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়, পথের খরচ হয়, এই পরিমাণ অর্থ যার কাছে আসে তার জন্য আমি বাইতুল্লাহ জিয়ারত করাকে ফরজ করে দিলাম। এই আয়াত দিয়ে হজ ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছে। ফাহাজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজের সামর্থ্যের জন্য অর্থ অন্য অন্য, যেমন যাকাত, যাকাতের জন্য 1 বছর অর্থ থাকা শর্ত, কিন্তু হজের জন্য যখন আপনার অর্থ হবে, অর্থাৎ এই কাবা জিয়ারতের জন্য পথ খরচ করে এসে আপনার পরিবার যেন অন্তত পক্ষে 2 মাস ভালোভাবে চলতে পারে, এবং এর জন্য যেন আপনাকে মানুষের কাছে চাইতে না হয়। যদি এই পরিস্থিতি বা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন হজকে একটি নিদর্শন বলেছেন, এবং তামাম বিশ্বের মুসলিম উম্মার জন্য এই হজকে আল্লাহ তাআলা একটা মিলন কেন্দ্র, মিলন স্থল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং হজ করার জন্য যেই কাজটা মুখ্য, সেটা হলো তাওয়াফ করা, অর্থাৎ তাওয়াফে বাইতুল্লাহ তাওয়াফ করা। মূলত আমরা কাবাকে সামনে রেখে নামাজ আদায় করি। তামাম বিশ্বের মুসলমান কাবাকে সামনে রেখে নামাজ আদায় করে। এই জন্য কাবা জিয়ারতই মূলত হজের ফরজের মধ্যে একটি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছেন, যা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। এই কাবাকে আল্লাহ কাবা বললেন কেন? কাবাকে আল্লাহ কাবা বলেছেন কেন? কোনো সুউচ্চ বিল্ডিং বা সুউচ্চ কোনো ইমারত, যদি কোনো সুউচ্চ ইমারত হয় তাহলে এটাকে কাবা বলে। এই জন্যে কাবা যেহেতু সমতল ভূমি থেকে উঁচু, এই জন্যে কাবাকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাবা কোরআন কারীমে দিয়েছেন। কাবা শব্দটি কোরআন কারীমে এসেছে 2 জায়গায়। এর মধ্যে এক জায়গায় সূরাতুল মায়েদার 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা ওয়াশ-শাহরা কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা কাবা শব্দ এখানে দিয়েছেন, এবং এই কাবার আরও কিছু নাম রয়েছে, শুধু কাবা নয়। এই কাবা এমন একটি অতুলনীয় এবং আশ্চর্য সৃষ্টি, যার অনেকগুলো নাম কোরআনে পাওয়া যায়। এর মধ্যে একটি নাম হলো আল বাইতুল। আল্লাহ তাআলা এর নাম দিয়েছে আল বাইত। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আমি তোমাদের জন্য তৈরি করলাম কাবা,
বাইত, আমার ঘর, এবং এটাকে আমি নিরাপদ স্থান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই কাবার আরেকটি নাম রয়েছে বাইতুল আতিক। বাইতুল আতিক অর্থ হলো সুপ্রাচীন ঘর। বাইতুল আতিক, আল্লাহ রসুল বলেন যে কাবাকে বাইত